পাকিস্তানের গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি করেছে ভারত। সোমবার সকাল 11:30টার দিকে ড্রোনটি রাজস্থানের বিকানেরের নাল সেক্টরে ঢুকে পড়ে বলে দাবি ভারতীয় সংবাদ সংস্থা ANI এর। বিমান বাহিনীর রাডারে উপস্থিতি টের পাওয়া মাত্রই ড্রোনটিকে ভূপাতিত করে ভারতীয় বিমান বাহিনীর সুখোই 30 MKI যুদ্ধবিমান। এদিকে সন্ত্রাস নির্মূল অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার আহমেদাবাদে এক জনসভায় মোদী বলেন, বাড়ি বাড়ি ঢুকে শত্রু বধের নীতিতে বিশ্বাসী তিনি, আর এজন্য খুব বেশি সময় অপেক্ষা করার পক্ষপাতী নন বলেও মন্তব্য করেন মোদী। এ সময় নির্বাচনে জিততে সন্ত্রাস দমনে বিমান হামলা চালানো হয়েছে বিরোধী শিবিরের এমন মন্তব্যে সমালোচনা করেন তিনি। বলেন, ভোট নয়, দেশের নিরাপত্তাই বিজেপির কাছে প্রধান বিবেচ্য। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করতে মার্কিন নির্মিত যুদ্ধবিমান F-16 ব্যবহার হয়নি বলে জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, আইন লঙ্ঘন করে ভারত পাকিস্তানে হামলা চালালে আত্মরক্ষায় F-17 যুদ্ধবিমান ব্যবহার করে তারা। এদিকে বালাকোটে বিমান হামলায় হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করতে পারেনি দিল্লি। 14 ফেব্রুয়ারি কাশ্মীরে জঙ্গি হামলায় আধাসামরিক বাহিনীর 40 সদস্য নিহতের পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতের বিমান বাহিনী। এতে 300 জঙ্গি নিহতের দাবি করে দিল্লি, তবে তা অস্বীকার করে আসছে ইসলামাবাদ। কত জঙ্গি নিহত হয়েছে তা নিশ্চিত করা না হলেও ভারতের ক্ষমতাসীন বিজেপির দাবি, অভিযানে 250-এরও বেশি জঙ্গি নিহত হয়েছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি দেশটির বিমান বাহিনীর প্রধান PS ধানোয়া। এদিকে বুধবার ভোরে পাকিস্তানে ঢুকে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। পাকিস্তান যুদ্ধবিমান থেকে পাল্টা হামলা করে। নয়াদিল্লির অভিযোগ, হামলায় যুক্তরাষ্ট্র নির্মিত F-16 ব্যবহার করেছে ইসলামাবাদ। চুক্তি লঙ্ঘন করে এর অপব্যবহার করেছে বলে অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। তবে অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের দাবি, ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানে ঢুকে পড়লে আত্মরক্ষায় তারা F-17 ব্যবহার করেছে। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার পর আটক পাইলট অভিনন্দন বর্তমানকে শান্তির বার্তা হিসেবে শুক্রবার মুক্তি দেয় পাকিস্তান। পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি খুলে দিয়েছে ইসলামাবাদ। পাশাপাশি শুরু হয়েছে ভারত পাকিস্তান মধ্যবর্তী ট্রেন চলাচলও। তবে দুই প্রতিবেশী দেশের উত্তেজনা কমার কোনো আভাস মিলছে না। নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের মধ্যে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।